হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে এনটিআরসি-এ নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে যেসব বিষয়ে, সেই সকল বিষয়গুলো আলোচনা করা হবে। তো এখানে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এ নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১০০ বিষয়ে প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষকের শূন্যপদ নিয়োগ দেওয়া হবে। শূন্যপদে নিয়োগ দেওয়া হবে, তবে এসব বিষয়ের মধ্যে শূন্যপদ না থাকলে সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হবে না। তো নবম শিক্ষক নিয়োগ মানে কিন্তু আপনার ১৯তম শিক্ষক নিবন্ধন যেটা নতুন নামে আসবে, এটি হচ্ছে নবম শিক্ষক নিয়োগ। সহকারী শিক্ষক বাংলা এই বিষয়ে মোট আছে ৭২৬টি শূন্যপদ। নিয়োগযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা। এরপরে হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি এ বিষয়ে মোট ১৩১টি শূন্যপদ রয়েছে। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা। সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা এ বিষয়ে মোট ২টি শূন্যপদ রয়েছে। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা এবং কামিল মাদ্রাসা। সহকারী শিক্ষক গণিত এ বিষয়ে মোট রয়েছে ১৬১১টি শূন্যপদ। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা। যোগ্যতা ও শর্তাবলী উল্লিখিত প্রতিটি পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে বিশেষ শর্ত অনুযায়ী আবেদনকারীর সমগ্র শিক্ষা জীবনে কোনো স্তরই একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। যদি আপনার সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যারা নতুনরা আছেন, অনার্সে কেবলমাত্র পড়তেছেন, তারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকেন। অবশ্যই আপনাদের রেজাল্টের দিক লক্ষ্য রাখতে হবে, যাতে আপনার সিজিপিএ হাই থাকে। তা না হলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই আবেদনই করতে পারবেন না চাকরির ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।